স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। আসক্তি যখন হয় বিষে, তখন সেই নেশাকে বলে মরণ নেশা। তেমনি এক নেশা ধূমপান। দেশে এই ধূমপানে আসক্তি ক্রমেই বাড়ছে অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ কিশোরদের মধ্যে। আইন বিরুদ্ধ হলেও এসব কিশোরদের কাছে দেদারসে সিগারেট বিক্রি করছেন দোকানিরা। অথচ ধূমপান থেকে কিশোরদের নিরুৎসাহিত করতে নেই সঠিক কোনো কর্মপরিকল্পনা। দেশের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গলির মুখে শিশুদের নাগালেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের তামাক পণ্য। আর এই তামাক পণ্য বিক্রিতে করা হয় না বয়সের বাছবিচারও, যার ফলে এর প্রতি দিন দিন আগ্রহী হচ্ছে অপ্রাপ্তবয়স্করাও। একটা সিগারেট হলো কাগজে মোড়ানো কিছু তামাক, যার এক প্রান্তে থাকে আগুন এবং অপর প্রান্তে থাকে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এক বোকা। এমন উক্তি জেনেও যেন থেমে নেই ধূমপান নামক এই বিষপান। উদ্বেগের বড় বিষয়, দেশে কিশোর অর্থাৎ অপ্রাপ্ত বয়সীদের মাঝে বাড়ছে এই ধূমপান। কেউ বন্ধুদের অসৎ সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের কাছ থেকেই শিখছে এই মরণ নেশা। সিগারেট খাই প্রায় 1 বছর হয়ে গেছে আর কি। ফ্রেন্ডদের সাথে তালে তাল মিলে আর কি খাওয়া স্টার্ট করি। খাবো ঠিক, খাওয়া ছাড়তে পারবো না, সব ছেড়ে দিব কিন্তু খাওয়া ছাড়া যাবে না। খাই সিনিয়রদের থেকে দেখছি, বন্ধু-বান্ধবরা খায়, বন্ধু-বান্ধব থেকে শিখছি। এখনকার যুগে তো সব ফ্যাশন, সিগারেট খাও, এই থেকেই খাই। যে সময় একটু টেনশন লাগে, নিজেকে নার্ভাস লাগে, তখন একটু খাই। মানে একাকিত্বভাবে যখন খাই তখন একটু খাইলে একটু নিজের কাছে রিল্যাক্স মনে হয়। 18 বছরের কম বয়সীদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা বেআইনি, অথচ এটা আজও থেমে নেই। বিক্রি না করলে বাদে ওই যে হুমকি দেয়, আপনি পয়সা দেখাবো, বিক্রি করবেন না কেন? কিন্তু খালি চালে আই এরা গায়ে গায়ে এলে বাসায় বয়ে থাকবা, আমরা ফের তো চলানো লাগবো। দেশের ভবিষ্যৎ এসব কিশোরদের ধূমপানের কারণে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতন করতে নেই কোনো উদ্যোগ, অথচ স্কুল হতে পারে এ বিষয়ে সচেতন হতে সবচেয়ে বড় মাধ্যম। আর স্কুল হিসেবে যেটা বলবো, মানে আমি যেটা আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করি, সেটা হলো অবশ্যই বাচ্চাদের বেশি বেশি কাউন্সিলিং করাতে হবে, ওদের বোঝাতে হবে, এর ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। মনোবিজ্ঞানীরা বলছেন, শিশুদেরকে বুঝতে না চাওয়া বা সময় না দিয়ে তাদের হাতে মোবাইল কম্পিউটার তুলে দেওয়ার মতো দায়িত্বহীনতার ফলেও ধূমপানে আসক্তি বাড়ছে। এটার ক্ষতিকর দিকগুলো বললেই যে কেউ নিজেকে সেখান থেকে রহিত করবে তা না, তাদেরকে বরং শেখাতে হবে এটা না করে আর কোন পন্থায় তাদের হতাশাটা মোকাবেলা করতে পারে। ও যদি একটা খুব সুন্দর জায়গা কল্পনা করে, মেডিটেশন করে, সেগুলিও কিন্তু তার মন খারাপ বলেন, হতাশা বলেন, এগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে। ধূমপান বিরোধী সচেতনতা বাড়াতে কাজ করা এই চিকিৎসকের মতে, পরিবার এবং স্কুল যদি শক্ত অবস্থান নেয়, তবে তামাক সেবন অনেকটা রোধ করা সম্ভব। এর মূল্যবোধের যে অভাবটা হচ্ছে আমাদের সমাজে, সেটার মূল কারণটা হচ্ছে যে আমরা সঠিকভাবে এই শিশু কিশোরদের দিক নির্দেশনা দিতে পারছি না। সন্তানকে মানুষ করার জন্য তাকে যে একটা কোয়ালিটি টাইম, মূল্যবান সময় তাকে দিতে হবে সন্তানকে, তার কথা শুনতে হবে, সে পড়ায় মনোযোগী কিনা সেটা দেখতে হবে, তার রেজাল্টটা খারাপ না ভালো দেখতে হবে, সবচেয়ে বড় কথা তার বন্ধুবান্ধব কারা, সেটা কিন্তু এখন পিতামাতা দেখছেন। গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভের তথ্য মতে, বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারের হার অন্তত 12%। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।